হ্যালো গাইস, সালাম আলাইকুম। এক জায়গায় এক গৃহবধূকে তার স্বামী হত্যা করেছে। চলেন ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম। ওরে আমাদের কাছে আনি দেন, আমরা ওর এরকম টুকরা করবো, ওর মারতুন আর ওতুন কেমন লাগে জানি যামু। একটি ফ্ল্যাটে এক ব্যক্তি তার স্ত্রীকে হত্যা করে দেহ টুকরো টুকরো করেছে। ফ্ল্যাটের নিচতলার এক প্রতিবেশীর সন্দেহ থেকে এই নৃশংস হত্যাকাণ্ডের বিষয়টি ফাঁস হয়। ঘটনাটি চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানার রফাবাদ এলাকার। ওনারে তো বলে টুকরা টুকরা করে লাইছে। আমি কই না, ওইটা আরে না, আমি তো সুমনের লগে 5টা বাজা কথা কইছি। বিচার চাই আমরা ওর এরকম উপযুক্ত বিচার চাই। ও আমগর এরকম করলো কেমনে, এরকম শান্ত কথার ভিতরে, ঠান্ডা কথার ভিতরে ও কেন টুকরা করছে, এটা ওর কাছে আমরা এখানে ওর সরাসরি আমি জিজ্ঞাসা চাই। রাতে 3:30 বাজে আমার যেটা ফোন করে বলছে ফলেকে টুকরা টুকরা করে ফেলাইছে। অন্য ফ্ল্যাটের বাসিন্দা জানান, বৃহস্পতিবার সকাল থেকে উপরের ফ্ল্যাট থেকে অস্বাভাবিক শব্দ আসছে। সাধারণত পানির শব্দের মতো নয়, দেহ নুড়ি বা বালু ফেলার মতো শব্দ শুনে প্রতিবেশীর সন্দেহ হয়। এই নৃশংস ছিলেন হয়তো কেউ দেয়াল ভাঙার ঘটনাটি চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানার কোনো সমস্যা না পেয়ে পানি পড়ছে। বিষয়টি নিয়ে কথা বলতে তিনি উপরের ফ্ল্যাটে যান। তাদের একটা পারিবারিক সমস্যা ছিল, তাদের পারিবারিক সদস্য আছে। প্রথমে আপনার 8 তারিখ সন্ধ্যা 6:17 দিকে পুলিশ অনুযায়ী মহিলা 6 জন ছেলে রিসিভ করছে। উনি বলছেন ওনার আত্মীয়। পরবর্তীতে ওর স্বামীকে আমি ফোন দিলাম যে আপনার কোনো ঘরে অনুষ্ঠান আছে কিনা, কোনো নাই। কেন আপনার ওয়াইফ 6 জন ছেলে আনছে, মোটামুটি 20 থেকে 30-35 এর ভিতরে। এখন উনি বলছেন ওনার মেহমান মানে তো অনুষ্ঠান থাকলেই হয়। তো উনি বলছেন আমার ঘরে তো কোনো অনুষ্ঠান নাই। তাহলে আপনি কোথায় আছেন? আমি পাশে থানা কুঞ্জছায়া ধরে কুঞ্জছায়া সমস্যা না পাই, তাহলে আপনি বাসায় আসে দেখেন কি আসে। উনি আসছে 10 থেকে 15 মিনিটের ভিতরে এসে আমাকে আবার কনফার্ম করলো। উনি ফোন দেন, আমি নিজে আবার ফোন দিছি যে ভাই তাদের একটা পারিবারিক সমস্যা ছিল, তাদের পারিবারিক সদস্য আছে। প্রথমে আপনার 8 তারিখ সন্ধ্যা 6:17 দিকে পুলিশ অনুযায়ী আত্মীয় বলে দাবি করেছিলেন। মহিলা 6 জন ছেলে রিসিভ করছে। উনি বলছেন ওনার আত্মীয়। কোনো ঘটনা পরবর্তীতে ওর স্বামীকে আমি ফোন দিলাম যে আপনার কোনো ঘরে অনুষ্ঠান আছে কিনা, কোনো নাই। কেন আপনার ওয়াইফ 6 জন ছেলে আনছে, মোটামুটি 20 থেকে 30-35 এর ভিতরে। এখন উনি বলছেন ওনার মেহমান মানে তো অনুষ্ঠান থাকলেই হয়। তো উনি বলছেন আমার ঘরে তো কোনো অনুষ্ঠান নাই। তাহলে আপনি কোথায় আছেন? আমি পাশে থানা কুঞ্জছায়া ধরে কুঞ্জছায়া আছি। আমি তো তাহলে বাসায় আসে জিনিসটা আবার হচ্ছে উনি আসছে 10 থেকে বাইরে দিয়ে যখন আমি পরীক্ষা করে দেখলাম যে কোনো সমস্যা নাই, তখন মাথায় আসলে আমি নিজে আবার কোনো সমস্যা যে ভাই কি তখন আয়েশা কোনো সমস্যা নাই, আমি সিনে খুলতেছে না। প্রতিবেশী জানান গত 8 তারিখে ওই সময় আমাদেরকে পুরুষকে নিয়ে এসেছিলেন, যাদের তিনি আত্মীয় বলে দাবি করেছিলেন। পরে ভাড়াটিয়ার স্বামীকে ফোন করা হলে এজন্য দেরি হচ্ছে, আমি বের হতে পারতেছি না বলে জানান। যেভাবে হোক আপনি পুরুষ মানুষ সমস্যা নাই, গামছা একটা পেঁচে হলো আপনি আসতে পারতেন। তিনি ওই পুরুষদের চিনতেন এবং কোনো সমস্যা ছিল না। পরে আবার সন্দেহজনক শব্দ শুরু হলে বাথরুমে কি ফেলতেছেন মাগরিবের পর থেকে এখন রাতের 11টা বাজে, এত ঘন্টা সময় ধরে আপনি বাথরুমে কি কাজ করতেছেন, এগুলো ফেলতেছেন, আওয়াজ তো খুব বেশি হচ্ছে, আমার পাইপ ফেটে গেছে, পানি পড়তেছে। মাগরিব তো না, এই জিনিসটা আওয়াজ হচ্ছে তখন আমার মাথায়, আমি তো না বাইরে থেকে পড়তেছে, যখন আমি সবগুলো ফ্ল্যাটে কিন্তু আমি যাই না, সমস্যা নাই, তখন মাথায় সবগুলো ফ্ল্যাটে আমি কোনো সমস্যা বলে আসছি। তখন আয়েশা দরজা অনেকটাকে শব্দ উনি খুলতেছে না, প্রায় 15 মিনিট থেকে বেশি সময় বাথরুমে প্রবেশ করে তিনি দেখেন কাপড় এলোমেলো বারবার আমাকে বলল যে আমি বাথরুমে কাজ করতেছি, এর জন্য দেরি হচ্ছে, আমি বের হতে পারতেছি। তিনি ফ্রিজ পরিষ্কার করতে যেভাবে হোক আপনি পুরুষ মানুষ সমস্যা নাই, গামছা একটা পেঁচে হলো আপনি আসতে পারেন, ছোট ছোট দরজা খুলে দেখতে পান। তখন দরজা খুলে বুঝতে পারেন ভাইটার কি সমস্যা, আপনি বাথরুমে কি ফেলতেছেন মাগরিবের পর থেকে এখন রাতের 11টা বাজে, এত ঘন্টা সময় ধরে আপনি বাথরুমে কি কাজ করতেছেন, এগুলো ফেলতেছেন, আওয়াজ তো খুব বেশি হচ্ছে, আমার পাইপ ফেটে গেছে, পানি পড়তেছে। দেখতে বলতেছি না আমি তো গরমে ছিলাম না, হয়তো অন্য কেউ, তখন আমি না এখান থেকে বাথরুমে যেতে সবগুলো ফ্ল্যাটে কিন্তু আমি যাই না, সন্দেহ না, আমি বাথরুমে আমি সবগুলো ফ্ল্যাটে আমি বাথরুমে আপনার কাপড় চোপড় ছড়ে ছিটিয়ে আছে। তারপর আপনার কমিটির ভিতরে একটা মগ দেওয়া, গোছলের মগ যেটা সেটা দেওয়া, আমি মগটা সরালাম বলে দেখি 2টা টুকরা মাংস এটার ভিতরে ভাসতেছে। আমি বলছি ভাই মাংস কি কেন, বলতেছে আমি ফ্রিজ পরিষ্কার করতেছিলাম, কিছু মাংস ছিল আমি এখানে ফেলে দিয়েছি, পানির সাথে চলে যাবে এবং মাংস ফেলে দিচ্ছিলেন। তবে সবকিছু চেক করার পর লাস্ট আপনার খাটের ছাউনি বক্স খাট,
ভাড়াটিয়ার উঠালাম। স্ত্রী নিখোঁজ। উঠানোর পরে ভাড়াটিয়া দেখতেছি যে দাবি করেন যে শুধু পা দুইটা পারিবারিক আছে। বৈঠকে আসা দ্রুত বাইরে থেকে স্ত্রী চলে গেছেন সাহায্যের জন্য নিচে যান। প্রতিবেশী বক্স তুলে শুধু ভুক্তভোগী পালিয়ে যায়।